হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। সবাইকে ঈদ মুবারক। আজকের ভিডিওটা শুরু করলাম ঈদের দিন সকাল থেকে। আর আজকে সকালে ফজরের নামাজ পড়িয়ে আর ঘুমাইছি না। আর এখানে দেখো এখনও আর কিছু অন্ধকার অন্ধকার রয়েছে। আর কত সময় আর বাড়িতে হাঁটাফেরা করিয়া কইলাম কিছু কাজ আছে, আর এই কাজগুলো শেষ করে লইমু। আর নামাজ পড়িয়া ঘুমাই গেলে তো আমার দেরি হয়ে যাইব, আর যার কারণে ঘুমাইছি না। আর উঠিয়া করলাম কিছু আর বারুর তো ঝাড়ু দিলাই তো বারে তো খুব বেশি আর ফাতা পড়িয়ে একদম মানে বাড়ি গান পুরা ভরে গেছে। রোজ দিন ঝাড়ু দিই, তার বাদেও আর খুব বেশি ফাতা পড়ে। তো রাস্তার মুখো আরে বড়ই গাছ আছে, তারপরে সফরি গাছ বেজানারি আছে। সফরি পাত্তা পাত্তা এটা পড়িয়া আর বেজানারি ভরে যায়, একদম আর জিও লাগে। আর একদিন যদি ঝাড়ু দেওয়া হয় না তো বোঝা যায় এটা পুরা জঙ্গল লাগে গেছে। আর আজকে করলাম সকাল সকাল ঝাড়ু দিলাই, বেশ তুল উড়িত নাই। আর এর আগের দিন তো কিছু পাতলা পাতলা একটা মেঘ দিছে, যার কারণে সব তুল আর এই যে নর্মাল আছে। বললাম তো আর ঝাড়ু দিয়ে পরিষ্কার করিলাই, আর পরে আর ঝাড়ু দেওয়া যাইতো না। আর ঈদের সকাল তো যে কোনো মানুষও আইব, মানে একজনের বাড়িতে আরেকজন তো যাইলা। আর নামাজ পড়ি আর ভাগ করে গেছি না এখনও। বললাম বার ঝাড়ু দিলাই, এরপরে না ভাগ করে যাইমু। আর সব এখনও আর নামাজ পড়িয়া ঘুমাই গেছেন। আর একটা অভ্যাস হয়ে গেছে যেন রমজান মাসের লাখান যেন চেহারে খাওয়ার সময় খাওয়ার পরে একটা ঘুম আর তো একটা আর কিছু সবরও এখন একটা বাড়ি মারে, আর যার কারণে আর খেয়ে উঠরা না। আর বললাম তো আমি আমার বাড়ার কাজগুলো শেষ হইলাই, এরপরে গিয়ে সবাই ডাকিম। আর এখানে বার আমি ঝাড়ু দিয়া সবরে উঠাই লাইছি, উঠে এখন বিছনা ঠিক করাত লাগি যাই। আর তো বিছনাগুলো ঠিক করে লাইলে আর পরে নাই ফাঁক করে গিয়া নাস্তা নুস্তা আর তাও খাইবার আর একটা ব্যবস্থা করবো। আর সকাল সকাল আজকে আর এই বিছনাগুলো আর সুন্দর করে লাই। আর এখানে সবাই তো ঘুরায় আজকে আমরা ঈদ। আর তার লাগে আর এই যে বেড কভারটা আমি ঈদের কিছু কাপড় লোয়াত গিয়া বেড কভারটা আর লইছি, তে আমার খুব বেশি সুন্দর লাগছে দেখিয়া। তো আমি কাপড় লোয়াত যাওয়ার পরে যদি আমি বেড কভার আমি সুন্দর দেখি, তে আমি মানে একটাও আমার লইতে লাগে, মানে আমার বেশি ভালো লাগে। আর বেড কভার বেশি উইলেও অসুবিধা নাই, মানে মরা হোক আর মানে কোনো ফাংশন হোক সব জিনিস আমরা এই বেড কভারগুলো লাগে। আর যার কারণে আমি আর বেড কভার যে পাই দেখি সুন্দর আমি লইলাই আমার ভালো লাগে। তো একটা বেড কভার পয়লা লইতে সময় আমি অতখান ভাবছি না মানে অতখান বড় হইব আর অতখান মানে ভালো লাগবো, মানে কুলিয়া এখন যেটুকু আমি বিছাই আর মানে আমার খুব বেশি এরই ভালো লাগছে। আর ফার্ম বক্স ফালং বরিয়া পুরা একদম মানে নিচে দিয়ে পড়ছে, আর অতখান আরই বড় আছে। আর কালারটাও আর খুব সুন্দর ভাল লাগে, আর এটা কালার মানে বিছানের পরে খুব বেশি সুন্দর লাগে। আর এখানে আমি এই বিছনাটা আরে করে লাইছি, পুরা একদম মানে সুন্দর করে লাইছি। আর রুমের মাঝে যদি বিছনা সুন্দর করে মানে রাখা যায় না, আমি বিছনা অবশ্যই দেখার পরে আর আমার মানে কীরকম আর লাগে, আমার বেশি ভালো লাগে না। সবসময় আমার বিছনা পরিষ্কার বা সুন্দর হয়ে রইতো, পুরা একদম মারি জইয়া রইতো, আমার লগরে বেশি ভালো লাগে। তো আমি সবসময় রাখতে পারি না, আমার ছেলে একটা আছে হে তো দোকান এই রুমও দুইটা আর পালং আছে, এক পালং থেকে আর পালং ফালাফালি করে আর সবসময় আউলাইল থাকে। এর বাদেও তারে মানে যখনই আমার বিছনাগুলো আমি পরিষ্কার রাখি আর এখানে একটা তো আপনার লগে শেয়ার করছি এই যে বেড কভার একটাও আমি কিনছি, বেশি দিন হয়েছে না। আর একটাও আর একটা তো আর নতুন কিনছি একদম। তো দুই রুম এক রুমের মানে বেড কভার মানে পরিষ্কার করে লাইছি, বিছাই উছাইয়ে পরিষ্কার করে লাইছি, সুন্দর করে লাইছি। এখন আমার ফটিক রুমও আইছি, তো ফটিক রুম এখানে রাখা যায় না, একটা মানে পালং আছে আর অন্য কিছু নাই। আর অন্য সামনে দিই তো খালি ডেস্ক বেঞ্চ মানে ছাত্ররা ফ্লোর হিসাবে আর ওদের লাগে এই রুম আর আমি ফটিক রুম বানাইতে পারি আর না। তো একটা প্ল্যান আছে আর অন্য একটা রুম বানাইয়া তোলা বারে দিয়া আর এটা মানে এই রুমটারে আমি সুন্দর করে সাজাইতাম, আমার খুব শখ আর আছে। দেখি আর এখানে দেখা আমি আইসি সব তো উঠি গেছন, এখন 7:30 ওর হমারি বাজের। তো আস্তে আস্তে আমি আর কিছু সব রেখানি উনি দেই, এখানে ঈদের নামাজ আছে আপনার বাইয়া, তো ঈদের নামাজ যাই পাগিয়া আমার ছেলেও তাই যাই পাগি তার মানে লগে আর তো এইখানে আমি এখন গাজর আর খাটিয়া ওখান পাতলা পাতলা করিয়া গাজর কয়টা আর জমি গেছে ফ্রিজও আর কইলাম তো এখন গাজর কয়টা আমি গাজর হালুয়া বানাইলাই, দুধ আছে। আর তার কারণে আমি আর গাজরের দুইটা আর পালা করে পরিষ্কার করে লইছি দুইয়া। আর এখন ছোটো ছোটো করে একদম আর কাটার দিয়ে এই যে একটা গাজরের আমি হালুয়া বানাই আমি একদম সিম্পল হিসাবে আর অতখান কিচ্ছু না, কিন্তু খাওয়াত মানে খুব বেশি মানে খাইতে টেস্ট আছে। আপনারা একবার মানে বানাইয়া খাইয়া দেখবা, মানে এত ভালো লাগে আর খাইতে, মানে খার গেলে জানি না কিন্তু আমার খুব ফেভারিট আর তো আমার মেয়ে দুইজনেও খাইন, ছেলেও খাইন, মোটামুটি আমার পরিবারের আর সবে খাইন। আমি আরেকদিন ওলা বানাইছি আর মানে রমজান মাসও ইস্তারের একটা জিও বানাইছিলাম, তো আজকে বাড়ি এখন বানাইলাই।
এখানে আমি কিছু ঘি আরি দিমু, তো এত বেশি ঘি দিতাম না, একদম আরি অল্প আরি ঘি দিমু, দিয়ে বেলা করি আরি ও যে ওগুন গাজর ওগুন পেলা বাজি লাইমু। আর আনা বাজিও খাওয়া যায়, কিন্তু একটা নরম টাইপের হয়ে যায়। আর এলা বাজিয়ে বানাইলে আর জিনিসটা আর খুব সুন্দর ইয়া হয় আর খাই ভালো লাগে খাইতে। আর যার লাগে আমি তোরা গাইয়া গিয়ে দিছি, মানে অন্নপূর্ণা ঘি যেটা ওটা দিছি আর দিয়ে আগুন বালা করি তোমার বাজি লাইমু। এখানে আমি দুধ গরম বইছি, গরুর দুধ। আর আমুল তাজা দিয়েও বানাইয়া খাওয়া যায়, কিন্তু গরুর দুধ দিয়ে খাইতে আর বেশি মানে আলাদা একটা টেস্ট থাকে আর। এখন আমি ওই তেলের মাঝে গাজর ছাড়ি দিমু। আর গাজরটা যে সময় আমি বালা করি মানে একদম বাজিমু আর ওই সময় একটা ফ্লেভার বার হয়, মানে অত আর মজা লাগে, সেন্টিকটা আর খুব বেশি ভালো লাগে। এখন আমি বালা ঠিকছে ওগুলো বাজি লাইমু, একদম মানে অন্য একটা কালার আইব, একটা জমকা কালার আইব, তেলা বাজার বাদে একটা কালার আই যায়। আর ও কালার আবার পরে আমি এই দুধ দাঁড়ি দিমু। আর কোনো কুটুম আওয়ার পরে ইলে একটা আইটেম মারি বানাইয়া দেওয়া যায় আর আর আমি ঈদের মানে ওই যে কয়েকটা কতক্ষণ এখন বানাইলিমু আর কতক্ষণ রাখি দিমু, কেওয়ারি কুটুম আইলে আমি ওগুন আবার বানাইয়া দিমু। তো যে সময় বানাইছি এই সময় ঠিক সময় আর আমার লাগা ঘরের দুইজন কুটুম আইসন, কুটুম গীতা আর দুইজন বাড়ি জিয়ারি আইসন, তারা ওখানে নতুন ইয়ে ফারাইছন, তারা ঈদের আর সালাম দিবার লাগিয়ে আইসন, পরে তারা আরও দিছি, তারাও মানে খাইয়া হয়েছেন, খুব মানে ভালো হয়েছে। আর আর ঈদের দিন তো যে কোনো মানুষও আইব, আর আইসনও বেজান, কিন্তু আমি ভিডিও ক্লিপ করতে পারছি না, মানে ভিডিও লইতে পারছি না, সবার সামনে তো ক্যামেরা লইয়ে যাওয়া যায় না। আর আমার তো খেয়েও ক্যামেরা মানে করতে পারেন না আমি ছাড়া। তে বড় মেয়ে করইন, কিন্তু আজকে তো ঈদের দিন আর তাই সময় নাই, তাই কাপড় চোপড় কিন দিয়ে আর একটু উড়িতা ওটার লাগে তাই আর আমি হয়েছি না। ও দেখানি কালার একটা অন্যরকম হয়ে গেছে, একদম মানে অন্য একটা কালার হয়ে গেছে। তো এখন আমি ওই দুধ দিলেইমু, তো দুধ অত বেশি দিতাম না, একদম মানে যে হিসাবর দিমু ও দুধে বেলা করে মানে ওই জিনিসটারে বেলা করে সিদ্ধ করবো। আর সিদ্ধ করার পরে আমি নামাইলেই মানে চিনি দিমু, চিনি দিয়ে নামাইমু। আর খাওয়ার সময় বাটিত লোয়ার পরে আর কিছু আর দুধ দিলেইমু উপরে। এই জিনিসগুলো আমি একটা খাইয়া ইসলাম, খাইয়া হওয়ার পরে আর আমার খুব বেশি ভালো লাগছে। আর টান দিয়ে আর আমি জিগাইতে পারছি না যে এই জিনিসগুলো বানাইছো কিলা, মানে কেন আর জিগানি গেছে না, এত মানে যে লাগছে। পরে আমি আইডিয়া দিয়ে ধরছি যে খাওয়ার সময় একটা অন্নপূর্ণা ঘির একটা মানে গন্ধ বার হইছে। আর পরে কইলাম তে একটা ওইব, তার বাদে আমি একদিন নিয়ে ঘর ট্রাই করছি, ঘর ট্রাই করার পরে দেখছি একদম হুবহু আর ওরকম হয়েছে। পরে মানে যার ঘরে খাইছিলাম তার একদিন আমার ঘরে আইসন, আমার পরে ওলা একটা মানে তানেরা জিগাইছি, যেখানে পরে মানে তাই আমার কইসন, দেখছি না আমি যেরকম বানাইছি তাই ওরকম কইসন, পুরো একদম মানে হয়েছে আর। আর এখানে দেখো আমি এলাচি আরি 3-4টা মানে ফাটাইয়া দিছি, একটা সেন্ট হইব। কাজু বাদাম তাহলেও দিলে খুব বেশি ভালো হয়, তো আজকে আমার ঘরে কাজু বাদাম নাই, শেষ হয়ে গেছে। আর অল্প তুলো আসলো আমি সবাই দিলেইছি, আর জোর দিছি না। আর এখানেও আমি এখন দিয়া আর তোলা কত সময় সিদ্ধ হয়ে যাইব, হওয়ার পরে আমি নামাই লইব। কার কার এই মানে জোটা ভালো লাগছে কমেন্ট করে কইবা। আর এখানে দেখো এখন আমি সবার লাগে আর লই লইছি, বাটি বাটি তুলা লই লইছি, মানে অত বেশি নাই আর একদম অল্প অল্প লইছি। আর এই জিনিসগুলো কেউ দেখিয়ে ধরতে পারতো না, আবার খাওয়ার পরে ধরতে পারবো মানে এই জিনিসগুলো কিতা আরে সবাই হঠাৎ ইয়া মানে ধরতে পারতো না চোখে দেখিয়া, পরে খাইলে আর কিছু ধরতে পারবো যে মানে গাজর আরি বলিয়া। তো এখানে এখন আমরা মানুষ হইলাম কি 5 জন, তো 5 জনের আমি 5টা বাটি লইছি, লইয়া এখন আমি কিছু আরি গরম করার দুধ উফরে দিলে ইয়ার সাউয়ের মতন আরি। আর এখানে দেখো আমি তো রাত্রে কিচ্ছু বানাইছি না, কোনো সন্দেশ পিঠা আমি কিচ্ছু বানাইছি না। আগে মানে আগের দিন আর আমার জানা আর রাত্রে আমার খুব বেশি ভালো লাগছে, একটা বানাইছি আমি ইচ্ছা হয়েছে না বানাইবার। রাত্রে আমি কিছু আর সিঙ্গারা এগুলা বাজিয়া ঠান্ডা করে ফ্রিজে রাখি দিছি, আর সিঙ্গারার খাই মারিয়াও রাখি দিছি আর। তো এখন সকালে উঠিয়া হইলাম চার লগে তো কিছু একটা দিতে লাগবো, আর ঈদ হরে কথা ঈদের লগে তো একটা সন্দেশ পিঠা কিছু একটা খাইতে লাগে। আর হইলাম তে আমি সিঙ্গারা কয়টা বানাইলে তেমন বেশি বানাইছি না, আমি সিঙ্গারা 10-12টা বানাইছি, 3টা রুটি দিয়ে আর 12টা হয়েছে, 12টা বানাইছি। এখন তো চাহ খাইয়া যেইটা নামাজও খুব ওরা তারা হইলাম বানাইলাই।
তো এখানে এখন আমি মটরগুলা বেশি ঠান্ডা আসলো, তো কত সময় আর রাখি এখন কিছু একটা জইছে। আর বেশি ঠান্ডা দিছি না, হয়তো রুটি মানে জই দিব, খানা হয়ে দিব, ঠান্ডা পানি একটা জই এখানে হয়তো জই দিব। আর এখন যেন সিঙ্গাড়া বানাইমি একদম গরম গরম থাকবো, খাইতে একটা আলাদা মজা থাকবো। আর কালকে যদি বানাইতাম গরম থাকলো না অনেক, কিন্তু অতখান মানে টেস্ট থাকলো না অনেক খাইতে। আর এখন একদম গরম গরম চাল লগে বানাইয়া দেওয়া হইব, একদম খাইতে খুব বেশি ভালো লাগবো। আর আমি সিঙ্গাড়া আমার অতখান পছন্দ নয়, আর আমিও মানে গরম গরম তাকায় দুইটা খাইছি। আর আমার মেয়েগুলা মানে মেয়ে দুইজনের খুব মানে পছন্দ, তেন খুব বেশি ভালো খাইন। তেন বাজার থেকে কোনো সময় আর সিঙ্গাড়া আনাইয়া সস্তি খাইন। আর ঘরেও আমি মানে কয়দিন পরে পরে আর তুলা তুলা হয়টা আর বানাইয়া দিই খাইন আর। আর একদম তো সহজ বানানি, এই ফপ থেকে একদম সহজ। ফবও তো বহুত সময় লাগে, একদম ছোটো ছোটো আর এই ফপ করে বানাইতে, পাতলা পাতলা করে রুটি মানে বানাইতে, তারপরে ফপ বানাইতে। তে ফপ থেকে আমি বুঝবাই এগুলো একদম আর শর্টকাট মানে বানানি, আর লগালগ হয়ে যায়, তখন মানে সময় লাগে না। আপনাদের লগে তো শেয়ার করছি আমার ননদ বাড়িতে আমরা সিঙ্গাড়া দিছি, তো তাই ওরা সিঙ্গাড়া খুব বেশি ভালো পাইন। আর বিশেষ করে এখন ডায়াবেটিস আলাপ সবারই বেমারি, তান নারিকেল দিয়ে ফপ দিলে অসুবিধা হয়, মানে খাইতে মানে যে লাগে। আর শর্টকাট সিঙ্গাড়াও বেশি দেওয়া হয়, আর ফুরি দেওয়া হয়। এখন আমি কড়াইতে তেল দিছি, আর তোরা সেরায় ডালডা দিছি। তে বাজিবার সময় তোরা ডালডা দিলে আর একটা মানে ভাল লাগে খাইতে। আর এখানে কিছু পাপড় ভাজিয়া, তে আমার ছেলে তো পাপড় দিয়েছে চা খাইতা, তাই সিঙ্গাড়া খাইতা নাই মানে আউকালে হড্ডা। আর এখানে আমরা নাস্তা করি, আর আমরা ফ্যামিলির সবারই, আমার মেয়ের দুইজন ছেলে আর আপনারা ভাই আর আমি ফুরি বানাইছি সকাল সকাল উঠিয়া, এটা ভিডিও করতে পারছি না। আর সিঙ্গাড়া তো বানাইছি আপনাদের দেখছেন। আর আজকের এই সকালটা বাজছে একদম 1 মাস পরে, আর একদম মানে ভালো লাগেন না যেন কিছু একটা রেডি করতাম। কারণ এই 1 মাস তো আর সকালে উঠে কিছু করতে লাগছে না, ঘুমো থাকছি এলা সময়, আর পরে উঠিয়া কিছু কাজ খামারি করছি। তো আজকে দিনে পড়ছে, আর একদম মানে শরীরে একটা আলসির ভাব করে ভাল লাগে না। আর এখানে দেখো আমার মেয়ে দুইজন আর আমার বাড়ি যে একজন, তিনজনে আর তেন ঈদের কাপড় পিন্ধিরা। আর তেন আস্তে আস্তে রেডি হয়ে গেছেন, তেন মানে অগর হগর আর ফাঁকাইতা। আর আমরা ফুরান বাড়ির যাইবা সব মিলিয়া, এখানে আমার আরও বাড়ি জেনেছেন তেন একলগে আর ফাঁকাইবা। আর আজকে ভিডিও কিলা হইলো আপনারা কমেন্ট করে জানাইবা।